বিএনপির যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা হলো তাদের জন্য একটা অপরচুনিটি তৈরি হয়। এই অপরচুনিটি এবং সেই অপরচুনিটি তাদের জন্য তৈরি হয়েছে এটা বিএনপির লোকজন বুঝতে পারে না কিন্তু ক্ষমতা তারা পেয়ে গেছে যেই কয়বারই। আবার বিএনপি যেই কয়বারই খুব কনফিডেন্স লেভেল হাইতে ছিল, বিএনপির কনফিডেন্স লেভেল, তারা নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে, কলা কৌশল করেছিল, চেষ্টা তদবির করেছিল, একটিবারও তারা ক্ষমতায় আসতে পারেনি। বোঝার চেষ্টা করেন। তো সেই দিক থেকে যে বর্তমান যে সময়টি, এই সময়টি বিএনপির যে ইতিহাস সেই ইতিহাসের উল্টো। অর্থাৎ এখন সারা বাংলাদেশ ডিক্লেয়ার হয়ে গেছে বিএনপি ক্ষমতায় আসছে। এটা বিএনপির সাথে মানায় না। বিএনপি যেটা হয় কেউ কল্পনা করতে পারবে না বিএনপি চলে আসবে। তো বিএনপিকে যখন ডিক্লেয়ার করা হচ্ছে যে কোনোভাবে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা বিএনপির অতীত ইতিহাসের সঙ্গে মিলে না। ২ নম্বর হলো যে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এই যে দুটো পোর্ট্রেট তৈরি হয়ে গেছে জনগণের মধ্যে, এই পোর্ট্রেটের সঙ্গে বিএনপির যে ইতিহাস মিলে না এবং সেই ইতিহাস অতিক্রম করাটাই তারেক রহমান সাহেবের চ্যালেঞ্জ এবং দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান। অর্থাৎ এইবার যদি বিএনপি বিজয়ী হয়, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়, দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান সাহেব। এখন তিনি কি সেই ম্যাজিক দেখাতে পারবেন? এই যে গত 5 দিন তিনি আসলে যে কাজকর্মগুলো করেছেন সেই কাজকর্মগুলোর মধ্যে ম্যাজিক্যাল কিছু ছিল কিনা, যেটা আপনাকে আমাকে আশ্চর্য করে দিয়েছে। আমরা আশা করিনি তার কাছ থেকে, কিন্তু তিনি সেই কাজগুলো করেছেন খুব দৃষ্টি নন্দন এবং সারপ্রাইজিং, ভীষণ রকম সারপ্রাইজিং, আউট অফ ইমাজিনেশন। রাজনীতির প্রতিপক্ষের জন্য, রাজনৈতিক দলের জন্য, প্রত্যেকটা ব্যাপার, এনি ডিসিশন, এটা আপনারা চিন্তা করুন। আমি এই বিষয়গুলোতে ইন ডিটেলস বলবো না, আমি শুধুমাত্র যে এটা বিএনপি যে রাজনীতি সেই রাজনীতির ধারাবাহিকতা বলার চেষ্টা করছি। এরপরে যে ঘটনাটা হলো তা হলো বিএনপি যারা প্রতিপক্ষ এই মুহূর্তে আছে তারা সবাই ঘরের শত্রু বিভীষণ। আওয়ামী লীগ বিএনপির অভ্যন্তরীণ কিছু জানে না, কিন্তু জামাত যেহেতু দীর্ঘদিন বিএনপির সাথে চলাফেরা করছে, একসাথে দল করেছে, ফলে বিএনপি কি করতে পারে সব জামাতের মুখস্থ। বিএনপির যত ইতিবাচক জিনিস আছে তাও মুখস্থ, বিএনপির যত নেতিবাচক দিক আছে, এমনকি তাদের পার্সোনাল লাইফ, তাদের সহায় সম্পত্তি, বিএনপির কোন লোকটির কতটুকু বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, মেধা আছে, এটা জামাতের লোকজনের রীতিমতো মুখস্থ। কাজেই এই যে ঘরের শত্রু বিভীষণ, তারা এখন বিগড়ে গেছে এবং বিএনপিকে পরাজিত করে কৌশলে তাদেরই বন্ধু, তাদেরই একসময়, যেটা তারেক রহমান সাহেব জামাতকে বলতেন যে আমরা একই মায়ের পেটের জড়োয়া ভাই, একই মাতৃগর্ভে জন্মে নেওয়া দুজন সন্তান, ভাই, আপন ভাই। তো সেক্ষেত্রে মানে সেই জামাত বিএনপির দুর্বলতা জানে, তারেক রহমান সাহেবের দুর্বলতা জানেন। এই কয়দিন আগে তো লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের বাসায় বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসছেন, নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে আসছেন জামাতের আমির। তো কাজেই প্রতিপক্ষ অন্য যে কোনো সময়ের চাইতে এই মুহূর্তে বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ। এর কারণ হলো বিএনপির সকল দুর্বলতা, সক্ষমতা প্রতিপক্ষ জানে। আর বিএনপির জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং তারেক রহমান সাহেবের জন্য আরো ভয়ঙ্কর, বিএনপির জন্য ভয়ঙ্কর হলে বিএনপি জামাত সম্পর্কে তেমন কিছুই জানে না, তেমন কিছু জানে না। তারা মনে করে যে আমরা জামাতকে প্রতিষ্ঠা করেছি, এই আমাদের দয়ার পাত্র। আপনি যখনই কাউকে তাচ্ছিল্য করবেন এবং সেই তাচ্ছিল্যের ব্যক্তি যদি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, আপনি ধরে নেবেন যে আপনার প্রাথমিক পরাজয় হয়ে গেছে। আপনি যাকে তাচ্ছিল্য করবেন সেটা আপনার বাড়ির কাজের লোক হোক বা যে হোক, এই তাচ্ছিল্যের সঙ্গে সঙ্গে সে যখনই আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে আপনি তার কাছে পরাজিত হবেন। এটাই ইতিহাসের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম।